আমাদের প্রত্যাশা তো অনেক। 17 বছরের আন্দোলন, সবকিছু এত নির্যাতন নিপীড়ন, যদিও আমরা আমাদের আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইনি, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন যারা শপথ নিয়েছে তাদের গ্রহণযোগ্যতা ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই। আমরা সবাই ওনাদের যে যার জায়গাতে প্রাপ্তির চরম শিখরে পৌঁছানো, কিন্তু কিছু প্রশ্ন থাকে যে ওনারা কতদিন থাকবেন, রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন, বা কোন কোন কাজটা আগামীতে গণতান্ত্রিক সরকারের জন্য রেখে দিবেন, সেই ব্যাপারগুলি তো পরিষ্কার না। সেই ব্যাপারগুলি পরিষ্কার না হওয়া পর্যন্ত তো আসলে আর কিছু বলতে পারছি। ঠিক আছে, সরকারের কাছে প্রত্যাশা কি চ্যালেঞ্জ বলছে ও ভাই, সামনে উনি কতদিন থাকবেন সেটার উপর নির্ভর করে সরকার কতদিন থাকবে। বললো তো না, অবশ্যই আমরা তো যেই সরকার আমরা দেখে এসেছি সেই তুলনায় তো অবশ্যই এটা তো অনেক বড় একটা প্রাপ্তির জায়গা আমাদের, এবং আমরা চাই রাষ্ট্র মেরামত হোক, ভালোভাবে এই সরকারের মেয়াদ কতখানি হবে, কতদিন থাকবেন, এবং ওনাদের কাজ করার কর্ম পরিধি বা কর্মের স্টাইলটা কেমন হবে এগুলো তো বলতে পারি। দুজন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দুইজন নেতা তারাও শপথ নিয়েছে, এত কম বয়সে আমরা এর আগে মন্ত্রী দেখি নাই। না বয়সের কিরূপভাবে মূল্যায়ন করেন? আমি অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করি, বিকজ ওনাদের স্টেক আছে, ওনাদের একটা স্টে থাকতেই পারে। বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন ওনারা, এই কারণেই এই সরকারের বিগত সরকারের পতন হয়েছে, স্বাভাবিকভাবে ওনাদের স্টেক একটা থাকতেই পারে। আমি সমষ্টিগতভাবেই দেখতে চাই যে এখন পর্যন্ত ওনারা রাষ্ট্র মেরামতের কি কি কাজ হাতে নিতে চায় বা আদৌ চায় কিনা, বা পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চায়, বা কি মেয়াদ হবে, এগুলি আসলে না যাওয়া পর্যন্ত আমরা সবাই কেউ এটা ঠিক করতে আভাসের আসলে কোনো সুযোগ নাই। আমি পরিষ্কার একটা কথা বলি, দেখুন আমরা রাজনীতি করি, জনগণ ভোট দিতে পারে না 15 বছর, আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি জনগণ ভোট দিই। ছাত্ররা কতদিন মাঠে থাকতে পারে, আর সেক্ষেত্রে যদি রাষ্ট্র মেরামতের এমন কোনো কিছু কনসেপ্ট ওনারা নিয়ে আসেন, আমরা মনে করি যেটা সম্ভব, সেক্ষেত্রে কিছু সময় এক্সটেন্ড করলেও উই হ্যাভ নো প্রবলেম। না আমি মাসের কথা না, নির্ভর করে রাষ্ট্র মেরামতের কোন কাজটা ওনারা হাতে নিতে চান। তো এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না, ওনারা কি করতে চান, আদৌ শুধুমাত্র নির্বাচন করতে চান বা আরো অন্যান্য কাজ করতে চান, যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। তবে আমি মনে করি যদি এই ধরনের কোনো কাজ হয় তাহলে রাজনৈতিক দলদের সাথে কথা বলা উচিত, কারণ রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে, কথা বলা উচিত এবং সেভাবে ঠিক করা উচিত। আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত, কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার পাওয়া। আমি মনে করি যে আমাদের প্রাপ্তির জায়গা বলেন, আশার জায়গা বলেন, সবই অনেক বেশি। পার্থ ভাই, যদি উদাহরণ দেয়, যেমন ছাত্ররা এখন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তারা সব ইনোসেন্টলি কাজ করছে। আমি বুঝি না, আমি বলছি ছাত্ররা এখন যে কাজগুলো করছে সব ইনোসেন্টলি করছে। আগামী 50 বছরের জন্য আপনারা যদি আপনারা তো আজব কালক ইলেকশন করবেন, দায়িত্বে আসবেন, তখন কি আপনারা এই স্ট্যান্ডার্ডটা সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করবেন কিনা? কারণ বিগত দিনে পুলিশ যেভাবে ভাবমূর্তি নষ্ট করছে, যে ঘুষ দুর্নীতি ছিল, বয়স এবং অভিজ্ঞতা আমার কথা হলো রাষ্ট্র তো ওই 2 ইয়াং ছেলে শুধু পরিচালনা করবে না, তাদের উপরে মুরব্বীরাও আছে। আমি সো ইটস আ ভেরি গুড কম্বিনেশন, এবং ওনাদের যদি মানসিকতা থাকে মুরব্বীদের সম্মান করে ওনাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা, আমি সব ছাত্রদের বার্তা থাকবে, ইয়াং জেনারেশনের প্রতি কোনো বার্তা থাকলে তারা ইয়াং জেনারেশনের প্রতি আমাদের একটা বার্তা এটা হলো যে রাজনীতিতে আমরা যেমন সবসময় মনে করতাম আমাদের একটা ভিজিবল অপোনেন্ট আছে, সেটা হলো বিরোধী দল। আওয়ামী লীগ যেমন মনে করেছে বিএনপি জামাত সরিয়ে দিলে সব শেষ হয়ে যাবে, বাস্তব সেটা না। সুতরাং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়ে আসছে, এটা আমাদের জন্য ভালো, বিকজ এটা একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করে। আমরা যদি আগামীতে মনে করি যে আমাদের ভিজিবল অপোনেন্টই শুধু আমাদের অপোনেন্ট, অপোজিশন অপোনেন্ট, কথাটা তা না। আমি এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে এই যে আন্দোলনটা হয়েছে এটার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। এটা ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য অনেক চিন্তার ব্যাপার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তারা সময় দিতে হবে, সব পুলিশ খারাপ না। আচ্ছা, কিছু 15 বছরে দলীয়করণ হয়েছে, সব পুলিশ খারাপ না, এটা ইম্পর্টেন্ট। তবে আমি একটা জিনিস মনে করি এখানে, যে কোনো ব্যবসায়িক নেতা যদি থাকতো এখানে, যেহেতু ইকোনমির অবস্থা এত এরকম, এখানে মানে রাজনৈতিক অবস্থান এত
কারণ এই ইকোনমির অবস্থা এত খারাপ, কোনো ব্যবসা এক্সপার্টিস যদি সর্বজন গ্রহণযোগ্য কেউ থাকতো হয়তো ভালো হতো। বাট এগেইন ইউনুস সাহেব ইজ আ বিগ ইকোনমিস্ট, আই এম শিওর। একটা ভাই প্রবাসী আছে তাদের থেকে একটু বার্তা দেন আমাদেরকে রেভিডেন্স পাঠানোর জন্য, আমাদের দেশে আগার জন্য। ভাই হাত ছাড়ান আছে বলেই তো আমরা আছি, তাদের একটা বার্তা ভাই হাত ছাড়ার কথা বলেন ভাই, আসি আমি।